কুমার ও ভূত। অনেক দিন আগের কথা। সুধারণ্য নামে এক গ্রামে থাকত এক গরিব কুমার, নাম জয়নাল। সে মাটির হাঁড়ি পাতিল তৈরি করে হাটে বিক্রি করত। কিন্তু তার কোনো সুখ ছিল না। মাটি ভালো মিলত না, বৃষ্টি হলে হাঁড়ি ভেঙে যেত। একদিন গভীর জঙ্গলে মাটি খুঁজতে গিয়ে সে পৌঁছে গেল এক পুরনো বটগাছের নিচে। সেখানে সে দেখতে পেল এক সোনালি হাঁড়ি। জয়নাল হাঁড়িটি তুলতেই ঝড় ওঠে। গাছের ছায়া থেকে বেরিয়ে আসে এক কঙ্কালমূর্তি ভূত। ভূত বলে, এই হাঁড়ি আমার, যার ছোঁবে সে অভিশপ্ত হবে। কিন্তু জয়নাল কাঁদতে কাঁদতে বলে, ভাই ভূত, আমি গরিব। হাঁড়ি বিক্রি না করলে আজ মা না খেয়ে থাকবে। ভূতও অবাক হয়। কেউ আগে এমন করে তার সঙ্গে কথা বলেনি। সে জিজ্ঞেস করে, তুই ভয় পাচ্ছিস না? জয়নাল বলে, ভয় তো তোর অভিশাপের চেয়ে ক্ষুধারই বেশি। ভূত কাঁদে, বলে, আমি রাজকুমার ছিলাম, আমাকে এক জাদুকর অভিশাপ দিয়েছে। কেউ যদি ভয় না পেয়ে সত্য কথা বলে, তবে আমি মুক্তি পাব। ভূত বলে, এই সোনালি হাঁড়ি শুধু মাটির নয়, যার হৃদয় সৎ, তার ছোঁয়ায় এটি প্রতিদিন একটি করে সোনা দেবে। ভূতের অভিশাপ ভেঙে যায়। সে ধীরে ধীরে আলোয় মিশে যায়। জয়নাল হাঁড়িটি নিয়ে ফিরে আসে। সে কাউকে ঠকায় না, ধীরে ধীরে গ্রামে এক নতুন জীবন গড়ে তোলে। সবার সাহায্যে স্কুল, কুয়া, মসজিদ বানায়। গ্রামের লোকেরা বলে, হাঁড়ি নয়, ওর সততাই ছিল আসল জাদু। ভয় নয়, সত্যিকারের সাহস আসে যখন হৃদয় সৎ হয়। সততা কখনো না কখনো পুরস্কৃত হয়, ভূতের দ্বারাও।